এই ঝপ ঝপ এটা বিড়ি বের কর বিড়ি। আরে বল্টুদা, আজকে আমার কাছে কোনো বেড়ি নেই। আরে তোর কাছে যখন চাই তখন বাড়া বিড়ি পাইনি, কি করিস কি? আরে বাড়া, কালকে বাপের পকেট থেকে বেড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। বিশাল মাল মেরেছে। আমার ছোট ভাইটা থাকলে ঠিক বিড়ির ব্যবস্থা করে দিত। কেন রে, তোর তো বাড়া বেড়ি পোঙা চষে। এই ওরকম বলিস না, ওর কাছে তো বিড়ি ফোঙা থাকে, তোর কাছে তো বাড়া বিড়ি আগাও থাকে না। তো সে মালের খবর কি? আর বলিস না বাড়া, কালকে রাতে মাল খেয়ে বাড়িতে গিয়েছিল, বাপের হাতে ধরা পড়ে বিশাল মার মারলো বুঝলি। এই কেলটু, তোর মুখটা ওরকম বাদরের পোঁদের মতো হয়েছে কেন? এটা গুড মর্নিং, আমার লে ওরা মজা করবি না, মেরে গাঁড় ভেঙে দেবো। বুঝিস না কালকের ওই কেস। ওহো, আরে কেলটুদা, আপনি নাকি কালকে মাল খেয়ে বাড়িতে গিয়ে আপনার কাছে বিশাল পেটা খেয়েছেন। হ্যাঁ রে ভাই, দুঃখের কথা কি বলবো, বাপ পাড়া বিশাল মেরেছে আমাকে। বাপ বলেছে আজ থেকে রোজগার না করলে গাঁড় মেরে ঘরে ঢুকতে দেবে না। বুঝলে, আমার কাছে একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা কাজে লাগাতে পারো। হ্যাঁ হ্যাঁ বল, যা বুদ্ধি বলবি তাড়াতাড়ি বল। বলি, আমাদের পাড়ায় একটা ছেলে দুধের ব্যবসা করে, বিশাল টাকা বিশাল। তুমি ওই ব্যবসা করতে পারো। দুধের ব্যবসা করবে, দুধের ব্যবসা? এটা কুদমানি, তুই আসবি না, তুই বড় ভাই নামে কলঙ্ক কাঙ্গির ছেলে। দেখ, তুই যদি এই দুধের ব্যবসা করতে পারিস তাহলে কিছু করতে পারবি। তাহলে বলে আমি চললাম, কি একটা সাইকেল কেনার ব্যবস্থা করি। আর আগে বল, তোর বাপ বললো কি করে যে তুই মাল খেয়েছিস? তাহলে মানে শোনো বাবা, তোর কে? কে কে কে? ও হারামজাদা। এই হারামজাদা, কটা বাজে এখন? তুই মাঝ রাত্রে মাল খেয়ে বাড়িতে আসলি? বাবা আমি তো মাল খাইনি। এই হারামজাদা, তুই মাল খাসনি মানে? তোর মুখ থেকে মালের গন্ধ বেরোচ্ছে। হারামজাদা, এক টাকা আয় করার নেই, শুধু বাপের টাকা ধ্বংস করতেছে। বের হয়েছে আমার বাড়ির থেকে। যেদিন আয় করতে পারবি সেদিন আমার বাড়িতে ঢুকবি। বের হয়ে যা। দুধ নেবে, দুধ, বড় বড় দুধ, বৌদিরা তাড়াতাড়ি চলে এসো, দুধ নেবে, দুধ, পুরো টাটকা টাটকা দুধ, বৌদিরা বৌদিদের দুধ, তাড়াতাড়ি চলে এসো। আরে ও বৌদি, দুধ নিয়ে যাও, দুধ দুধ দুধ, বৌদি দুধ। কি রে হারাম দাদা, কি বললি? বৌদির দুধ? আরে বৌদি, আমি ওটা বলি না, আমি বলছি দুধ নিয়ে যাও, দুধ, বৌদি দুধ। তবে রে হারামির বাচ্চা, তোর কিছু বলি না।